আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। টাকা উপার্জনে তখনই আনন্দ উপভোগ করা যায় যখন উপার্জনের রাস্তা হালাল হয়। তো এই কথাটা কিন্তু একদম সত্য কথা। অনেক টাকা ইনকাম করেও কিন্তু সেই টাকা দিয়ে কোনো কিছু করা যায় না, আবার মনে শান্তি আসে না, সংসারে সুখ হয় না। আর অল্প টাকা ইনকাম করে, হালাল রাস্তায় ইনকাম করে কিন্তু সুখ আনন্দ উপভোগ করা যায়, কারণ তখন মনের মধ্যে অনেক শান্তি থাকে। তো এই যে আমি আমার মুরগির খামারে চলে আসলাম সন্ধ্যার আগে মুরগি খাবার দেওয়ার জন্য। তো এই খাবারগুলো মাখায় দেওয়া হচ্ছে আমার বাড়ির মেহমানের জন্য। আসলে আমি মুরগি বিক্রি করেছিলাম আমার এক পাশের বাড়ি। তো আমার চাচি শাশুড়ি বেড়াইতে গেছে, তার কারণে আমার কাছে মুরগি রেখে গেছে। তো আমার তো অনেকগুলো মুরগি, তারপর আমাকে বলতেছে যে 2 দিনের জন্য রাখার জন্য। তো আমি তো আর না করতে পারি না, কারণ আমার না করার স্বভাব নেই। আমি মানুষকে না একদমই করতে পারি না। আমার নিজের কষ্ট হলেও মনে হয় যে আমার মুখ দিয়ে কখনো না কথাটা বের হয় না। তো তিনি খাবারও দিয়ে গেছে। তো তার খাবার দিয়ে আমি এইভাবে সুন্দর করে খাবার মাখায় দিয়ে ওদেরকে খাবার দিয়ে আসছি। আর এই যে আমার মুরগিকে খাবার খাওয়ানো হচ্ছে। আর আমার এই লেয়ার দুটি তো রেগুলার ওদের দুইজনকে এভাবে ধরে ধরে খাবার খাওয়াইতে হয়, বাচ্চা মানুষের মতো। ওদেরকে খাবার ধরে না খাওয়াইলে ওরা খাবার খায় না, সারাদিন না খেয়ে থাকে। মাঝে মধ্যে দেখা যায় যদি সকালে খাবার খাওয়াই, দুপুরে হয়তো সময় পাই না, তখন আর ওদেরকে ধরে খাওয়াইতে পারি না, ওরা খাবারও খায় না। তো যখন সন্ধ্যার আগে আবার ওদেরকে উঠাবো, তখন দেখি যে একদম খাবার খায় নাই। পরে আবার এইভাবে সন্ধ্যার আগে ওদেরকে বসে বসে এইভাবে খাবার খাওয়াইতে হয়। তো ওদের দুইজনকে খাওয়াইতে গেলে দেখা যায় যে আরও 4-5 জন আবার এসে হাজির হয় আবার হাতের খাবারগুলো খাওয়ার জন্য। আসলে ওরা এমনভাবে পোষা হয়ে গেছে, ওদের অভ্যাসটা এমন হয়ে গেছে যে ওরা হাতের খাবার না খেলে ওরা কোনো খাবারই খাবে না। সামনে খাবার দিয়ে আটকায় রাখলে ওরা খাবার খাইতে চায় না। তো ওদের এরকম অবস্থা হয়েছে। আর আসলে নিজের পোষা পাখি যেটাই হোক, মুরগি হোক, এগুলোর প্রতি যে মানুষের এতটা মায়া থাকে, যে পালন না করে সে কখনোই বুঝতে পারবে না এদের জন্য মানুষ যে কত সুখ শান্তি ত্যাগ করে। যেরকম আমি ওদের জন্য বেড়ানো বাদ দিয়ে দিছি, বাবার বাড়ি যাওয়া বাদ দিয়ে দিছি, কোথাও ঘুরতে যাওয়া বাদ দিয়ে দিছি, শুধুমাত্র ওদেরকে সময় দেওয়ার জন্য। শুধু মনে হয় যে অন্যের হাতে দিয়ে গেলে ঠিকমতো খাবার দিবে কি দিবে না, ওদের অসুখ হবে, আবার হয়তো খাবার এরকম সেরকম হলে। এই কারণে কিন্তু আমি আমার সকল ধরনের সুখ শান্তি বিসর্জন দিয়ে দিছি, কারণ ওদেরকে শুধু দেখাশোনা করার জন্য। ওদের প্রতি যে ভালোবাসাটা আমার এতটা তীক্ষ্ণ হয়ে গেছে, তো কি আর বলবো।